বাড়ির সামনে টোটো চলে এসছে দুটো, আমাদের প্যাকিংও হয়ে গেছে। সামনে টোটোতে বসে পড়েছে 4 জনা। এই যে বাবাই, ও যাবে না, ও আমাদের স্টেশনে একটু এগিয়ে দিতে যাবে। পেছনের টোটোটায় আমরা চেপে পড়লাম। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তবে আমাদের এই বেড়ানোটার সঙ্গে তোমরাও সঙ্গে থাকো, ছোট ছোট ব্লগ আমি দেব, সঙ্গে থেকো। আমরা চলে এসেছি কাটোয়া স্টেশনে, প্ল্যাটফর্মে উঠে গেছি। টিকিট আমাদের কাটাই ছিল। আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেন তিস্তা তোরসা, টাইম 6টা। আমার মনটা ভীষণ খারাপ লাগছে এত আনন্দের মধ্যেও, কারণ আমরা সবাই যাচ্ছি, কিন্তু আমার বড় ছেলে বাবাই, এই যে ও যেতে পারছে না, ওর এক্সাম আছে কলেজে। কি করা যাবে, সব সময় তো সব কিছু হয় না। যা কাটোয়া জংশনে দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 6টা। দেখতে দেখতে রাইট টাইমে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তবে এই সময় একটা টেনশন থাকে, আমাদের রিজার্ভেশনের টিকিট আছে, কোথায় পড়বে, সামনে না পেছনে, এগুলো একটুখানি টেনশন রয়েই যায়। দেখা যাক, সবাই আছে তো। আমরা বসে পড়েছি, নিজের নিজের সিট নিয়ে মোটামুটি পেয়ে গেছি কাছাকাছি জায়গাতেই। এই 26, 27, 28 এরকম করে পরপর আমাদের সিটগুলো ছিল। খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি। যাই হোক, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। মিনিট 5 মতো কাটোয়া জংশনে দাঁড়িয়েছিল। বেশ সবাই ঠিকঠাক মতো মোটামুটি বসে পড়েছি। তবে কাছাকাছি বসলে রাতে খাবারটা আমাদের খেতে খুব সুবিধা হবে, গল্প গুজব করতে খুব মজা। তবে একটু একটু এদিক ওদিক হলেও আমরা নিজেরাই তো সমস্ত অ্যাডজাস্ট করে নিই। ট্রেন ছাড়লো, মনে বেড়ানোর একটা অন্যরকম আনন্দ। আর এই দেখো, চার্জার পয়েন্ট আছে, সুইচ, আর ওপরে আছে একটা আয়না, প্রয়োজনে ব্যবহার করা যাবে। পাশে আছে বোতল রাখার জায়গা। সব এক পলকে একটু দেখে নিলাম, আর সবাই সবার সিটে বেশ সুন্দর করে বসে নিয়েছে। আর এই যে এই সাইডের এই সিটটা সবার খুব প্রিয়। এই দেখো 3 জনা, গুড্ডু, মাসি, মেসো সব বসে পড়েছে। এই সিটটা আমার গুড্ডুরও খুব প্রিয়। দেখতে দেখতে রাত 8:30 বাজে। রাতের ডিনারের আমাদের কোনো ঘাটতি ছিল না। সঙ্গে ছিল ডিমের কারি, রুটি, পেঁয়াজ, আর সঙ্গে ছিল রসগোল্লা। বাড়ির তৈরি খাবার জমিয়ে সবাই খুব আনন্দ করে খেলাম। তারপরে দেখতে দেখতে আমরা নেমে পড়লাম ভোরবেলা শিলিগুড়ি স্টেশনে, নিউ জলপাইগুড়ি। তো সেখানে নেমে আমরা একটা টেম্পোরারি বিছানার মতো করে যে যার মতো একটু রেস্ট করে নিলাম। দেখো, জামাইবাবু, গৌরী এরা মোবাইল ঘাঁটতে অস্থির, সারা রাত ঘুমিয়েছে এরা বেশ মজা করে। আর এই যে আমাদের সব লাগেজপত্র রেখে স্টেশনে 2 ভাইরা বেরিয়ে পড়েছে। স্টেশনের বাইরে গিয়ে কার ভাড়া করে আমরা যে যাব পেলিংয়ে, সেখানে কারের জন্য গিয়েছে, কিন্তু এখানে তো বার্গেটিং না করে সম্ভবই না। এই যে দেখো, অনেক রাত এখনো বাকি। এখানে সব ঘোরাঘুরি করে গাড়ি একটা মোটামুটি ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম একদম পেলিংয়ের উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা যাব নামচি। তোমরা সবাই আমাদের সঙ্গে থাকবে। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।